নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আব্দুল কালামের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে 30 জুলাই বেলা 11টায় তার নিজ বাড়ি তামিলনাড়ু রামেশ্বরমে। মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত ইয়াকুব মেননের ফাঁসির সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। এবার রাষ্ট্রপতি সম্মতি দিলেই 30 জুলাই সকাল 7টায় নাগপুর জেলে ফাঁসি হতে চলেছে ইয়াকুবের। রাজীব গান্ধী হত্যাকাণ্ডে 3 দোষীর ফাঁসি হচ্ছে না, কেন্দ্রীয় সরকার কর্তৃক ফাঁসির আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামনে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলাবেন কিভাবে? ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। আবারও অনেক কেনাকাটা, অনেক উপহারের ছড়াছড়ি। ফিরে এলো স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা 2015। আগামী 27 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত থাকছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। রয়েছে হীরার গহনার উপর 8%, হলমার্ক গহনার উপর 20% ভারী ছাড়। শুধু তাই নয়, প্রতি 5,000 টাকার যে কোনো কেনাকাটার উপর কুপনের মাধ্যমে জিতে নিতে পারেন সাপ্তাহিক লাকি ড্রয়ের অভাবনীয় পুরস্কার ও শেষে মেগা ড্রয়ের মাধ্যমে 1 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার। তাই এবার পূরণ হবে সবার আশা। শুরু হলো স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly Wedding Collections from PC Chandra Jewelers. পিসি চন্দ্র জুয়েলার্সের আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আব্দুল কালামের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় 30 জুলাই বেলা 11টায় তামিলনাড়ু রামেশ্বরমে পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হয় তার শেষকৃত্য। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি মিসাইলম্যান এপিজে আব্দুল কালামের শেষকৃত্য সম্পন্ন হলো। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে বৃহস্পতিবার তাকে বিদায় জানানো হলো তার পৈতৃক ভিটে মণ্ডপমে। সারা দেশ থেকে অসংখ্য মানুষ, কালামের পরিবারের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির ছিলেন কালামের শেষকৃত্যে। এদিনের শেষকৃত্য অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী,
কর্ণাটকের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর এবং শাহনওয়াজ হোসেন। পরিকল্পনা অনুযায়ী প্রথমে জনতার রাষ্ট্রপতি কালামের দেহ নিয়ে যাওয়া হয় সেখানকার একটি মসজিদে প্রার্থনার জন্য। তারপর দেহ নিয়ে যাওয়া হয় সমাধিস্থলের উদ্দেশ্যে। তার দেহ ভারতের তেরঙ্গা পতাকায় মুড়িয়ে ফেলা হয়েছিল। গান সেলুটের মাধ্যমে তাকে শেষ বিদায় জানানো হয়। একদিনের জন্য এদিন তামিলনাড়ুতে ছুটি ঘোষণা করা হয়েছিল। সেই জন্য সেখানকার সমস্ত ব্যাংক, স্কুল, কলেজ, বীমা সংস্থা বন্ধ রাখা হয়েছে। রাজ্যের প্রায় 30,000 সোনার দোকানও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কালামকে শেষ শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। পেট্রোল পাম্পে সকাল 10টা থেকে 11টা তেল বিক্রি বন্ধ ছিল। বন্ধ থাকে শহরের সমস্ত প্রেক্ষাগৃহ এবং মৎস্যজীবীরাও সমুদ্রে মাছ ধরতে যায়নি। ডিএমকে এবং এআইএডিএমকে এদিনের জন্য তাদের সমস্ত অনুষ্ঠান বাতিল করে দেয়। 1931-এর 15 অক্টোবরে এই রামেশ্বরমেই জন্ম নিয়েছিলেন ভারতের মিসাইলম্যান আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কালাম বাড়ি বাড়ি কাগজও বিলি করেছেন। গত 27 জুলাই শিলং আইআইএমে বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির। 2002 থেকে 2007 পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত ইয়াকুব মেননের ফাঁসির সাজায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। 30 জুলাই সকাল 6:30 নাগাদ নাগপুর জেলে ফাঁসি হয় ইয়াকুবের। অবশেষে ফাঁসি হল মুম্বাই বিস্ফোরণের দোষী ইয়াকুব মেননের। সরকারিভাবে ঘোষণা করল নাগপুর জেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল 7টায় ফাঁসির আদেশ কার্যকর করা হয়। সকাল 7:10 ফাঁসির প্রক্রিয়া শেষ হয়। ইয়াকুবের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক। ফাঁসির পর 2 মিনিট নীরবতা পালন করা হয়। ফাঁসির ভিডিও রেকর্ডিং করা হয়েছে বলে জেল সূত্রে খবর। ইয়াকুবের ফাঁসির সময় উপস্থিত ছিলেন জেলের 6 জন আধিকারিক। বৃহস্পতিবার নাগপুর জেলেই দেহের ময়নাতদন্ত হয়। পরিবারের হাতে তার দেহ তুলে দেওয়া হয়। ময়নাতদন্তের পর দেহ নিতে নাগপুর জেলে পৌঁছান ইয়াকুবের 2 ভাই উসমান ও সুলেমান। তাদের হাতেই দেহ তুলে দেওয়া হয়। এরপর বিমানে করে মুম্বাই নিয়ে যাওয়া হয় তার দেহ। ফাঁসির পরেই নিরাপত্তা বাড়ানো হয়েছিল নাগপুর বিমানবন্দরে। বিমানবন্দর যাওয়ার পথেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নাগপুর থেকে দেহ নিয়ে আসা হয় মুম্বাইয়ে। মুম্বাই বিমানবন্দর থেকে মাহিমের বাড়িতে পৌঁছল ইয়াকুব মেননের দেহ। বিকেল 4:30 নাগাদ মেরিন লাইন্সের চন্দনবাড়িতে হয় শেষকৃত্য। এর আগে মেননের ফাঁসি ঘিরে বুধবার সুপ্রিম কোর্টে নজিরবিহীনভাবে রাতভর চলল সওয়াল জবাব। শুনানির শুরুতেই ইয়াকুব মেননের আইনজীবী আনন্দ গ্রোভর বলেন তাকে 14 দিন সময় দেওয়া হোক। সরকারি আইনজীবী পাল্টা বলেন আবারও নতুন করে আরজি বিচার ব্যবস্থার অপপ্রয়োগ। ইয়াকুবের আইনজীবী পাল্টা বলেন এটা ইয়াকুবের আইনি অধিকার। এইভাবে দুপক্ষই নিজেদের দলিল পেশ করার পর ইয়াকুবের আইনজীবী বলেন রাত 10টায় রাষ্ট্রপতি ইয়াকুব মেননের প্রাণভিক্ষার আর্জি খারিজ করায় আইনি পরামর্শ নেয়ার সুযোগ পায়নি তার পরিবার। সেজন্য তাদের 14 দিন সময় দেওয়া হোক। ইয়াকুবের আর্জি শুনানি হল বিচারপতি দীপক মিশ্র, প্রফুল্লচন্দ্র পন্ত ও অমিতাভ রায়ের বেঞ্চে। নজিরবিহীনভাবে গভীর রাতে ইয়াকুবের আর্জি শুনানি হয়। সেখানেও ইয়াকুবের আর্জি খারিজ হয়ে যায়। I am very disappointed and unhappy because I think the Supreme Court has made a tragic mistake in giving and rendering this judgment by truncating a right of a condemned prisoner not to challenge the mercy petition. कोर्ट ने आखिर में ये कहा कि बहुत एम्पल अपॉर्चुनिटीज दी जा चुकी हैं और 2013 में मर्सी पिटीशन उसके भाई के नाम से रिजेक्ट हुआ था, जिसको उन्होंने ओन किया था। खुद याकूब मेनन कहा था कि ये हमारा ही है, हम इसको ओन करते हैं। और उसके बाद रिव्यू पिटीशन फाइल हुआ, क्यूरेटिव पिटीशन फाइल हुआ और उसमें जबकि ये रिक्वायरमेंट है और डायरेक्शन है कोर्ट की कि आधे घंटे से ज़्यादा नहीं सुना जाएगा, 10 घंटे तक सुनाया गया, 10 दिन तक सुना गया और अभी लास्ट जो है 10 घंटे तक सुना गया। और इस कारण से इतनी अपॉर्चुनिटीज दी जा चुकी हैं और ये टेररिस्ट एक अटैक का मामला है, इतना बड़ा मामला है और इट विल बी ए ट्रेविस्टी ऑफ जस्टिस कि यदि हम इसमें इसको स्टे देंगे और इसलिए उन्होंने जो पिटीशन थी रिट पिटीशन उसको রাত 3:30টায় স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয় মেননকে। রাত 4টায় প্রার্থনা করে মেনন। রাত 4:20 মেননের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। রাত 4:30টায় প্রাতরাশে কি খাবার পছন্দ জিজ্ঞেস করা হয় মেননকে। ভোর 5টায় পছন্দের ধর্মীয় গ্রন্থ দেয়া হয় মেননকে। ভোর 5:30টায় বিশ্রাম নিতে বলা হয় মেননকে। সকাল 6টায় ইয়াকুবকে আনা হয় ফাঁসি কাঠের কাছে। সকাল 6:10 মুম্বাই বিস্ফোরণের জন্য শাস্তি পড়ে শোনানো হয় ইয়াকুবকে। সকাল 6:15 অপরাধের জন্য ক্ষমা চাইতে বলা হয় সাজাপ্রাপ্তকে। হাত বেঁধে মাথা ঢেকে দেওয়া হলো কালো কাপড়ে। সকাল 7টা ঘড়ি থেকে ইশারা করলেন ম্যাজিস্ট্রেট। লিভার টেনে ফাঁসিতে ঝুলানো হয় মেননকে। 2 জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কনস্টেবল ফাঁসির প্রক্রিয়া সম্পন্ন করেন। সকাল 7:10 চিকিৎসক নিশ্চিত করেন
মৃত্যু হয়েছে মেননের। স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়, ফাঁসি দেওয়া হয়েছে মেননকে। सबसे बड़ी न्यायपालिका सुप्रीम कोर्ट किसी की मर्सी पिटीशन की हेयरिंग करने के लिए बैठी हुई हो, मैं समझता हूं कि इससे अधिक ट्रांसपेरेंट प्रोसेस, ट्रांसपेरेंट सिस्टम और कोई दूसरा नहीं हो सकता है। इंसाफ की तलाश करने वाले को कहीं पर भी हर फोरम पर अवसर मिलना चाहिए, वह हर फोरम पर अवसर मिला है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিজ বিধানসভা কেন্দ্রের মোহনবুক ব্লক এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা সভা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আজ সকাল 11টায় মেলাগড় পুর পরিষদের হলঘরে হয় এই পর্যালোচনা সভাটি। নিজ বিধানসভা কেন্দ্রের প্রশাসনিক পর্যালোচনা সভা করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বৃহস্পতিবার সকাল 11টা থেকে 2টা পর্যন্ত মেলাগড় পৌর পরিষদের হলঘরে হয় ধনপুর বিধানসভা কেন্দ্রের মোহনবুক ব্লক এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশাসনিক পর্যালোচনা, যেখানে উঠে আসে মূলত স্বাস্থ্য বিষয়ক, যেমন মাতৃত্বকালীন মায়েদের নবজাতকের সময় আশা ও স্বাস্থ্যকর্মীদের আরও সচেতন হতে, পাশাপাশি শিক্ষা বিষয়ক সব শ্রেণীতে পড়ুয়াদের পাশের হার নিশ্চিত করা। তাছাড়া রেখা শ্রমিকদের মজুরি বিষয় নতুন সিস্টেমের মজুরি দেওয়ায় তার সমস্যা হয়েছে, যদি কেন্দ্রীয় মন্ত্রকের সাথে তা দূরীকরণের কথা বলা হয়েছে। উরমায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কাজ দ্রুত করানো, চণ্ডীছড়া একটি পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা, কলাক্ষেত্রে ঝরঝরিয়া ছড়ায় বাঁধ নির্মাণ করে সেচের ব্যবস্থা করা, তৈবান্দাল এলাকায় বিদ্যুতের একটি বিল সেন্টার শুরু করা। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী, বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ রাজ্য ও জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও মোহনবুক ব্লকের বিডিও অরিন্দম দাসও। পরে 2:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মেলাগড়ে টাউন হলে হয় নিজ বিধানসভা এলাকার উরমাই ও মোহনবুক অঞ্চলের পার্টির সদস্যদের নিয়ে এক দলীয় সভা। মুখ্যমন্ত্রী মানিক সরকার বর্তমান রাজনীতি পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন, পাশাপাশি সাংগঠনিকভাবে আরও মজবুত করতে দলীয় কর্মীদের নির্দেশ দেন। তাছাড়া সাধারণ মানুষের পাশে থাকারও পরামর্শ দেন তিনি। পরে আগরতলার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মানিক সরকার চলে যান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। अरे चोर चोर पकड़ जम के पकड़, पकड़ 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 जम के पकड़, पकड़ पकड़ पकड़। ক্লান্ত হয়ে পড়েছো? এই নাও লিচি ড্রিঙ্ক, হয়ে যাও লিচি ফ্রেশ। প্রাণ লিচি ড্রিঙ্ক, হয়ে যাও লিচি ফ্রেশ। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিভসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিভসেভ, তাই লাইফ সুপারহিট। হ্যাঁ বুঝছি বুঝছি, ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। তোমার ছোঁয়াতে আমার পিপাসার শেষের শুরু জলপান জলপান এলাহি আড্ডার ভাগে রাখে হরি মার্কে তোর ঝাপ ফেলে খুনসুটি খুলে ফর্মেলিটি জলপান জলপান চানাচুর
সব আড্ডায় আনে প্রাণ, প্রতিমা জলপান চানাচুর। বক্সনগরে জান্নাত মোটরস প্রাইভেট লিমিটেড আপনাদের জন্য নিয়ে এলো বাজাজ কোম্পানির পালসার ও ডিসকভারের বিভিন্ন মডেল এবং বিভিন্ন রঙের মোটর বাইক। এছাড়াও রয়েছে বাজাজের অন্যান্য বাইকের বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার পছন্দের মোটর বাইক কিনতে চলে আসুন জান্নাত মোটরসে। অগ্রিম বুকিং করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন জান্নাত মোটরস প্রাইভেট লিমিটেড, বক্সনগর, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। 6 দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার রাজ্য জুড়ে গণডেপুটেশন কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন দলের কর্মী সমর্থকরা রাজ্যের মোট 23টি মহকুমার মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেন। মূল কর্মসূচিটি হয় রাজধানী আগরতলায়। রাজ্যে খাদ্য সুরক্ষা আইনের অপপ্রয়োগ বন্ধ, আর্থিক দুর্নীতি, নারী নির্যাতন, চিটফান্ড কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত সহ মোট 6 দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার রাজ্য জুড়ে গণডেপুটেশন কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন দলের কর্মী সমর্থকরা রাজ্যের মোট 23টি মহকুমার এসডিএমদের কাছে তাদের 6 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেন। মূল কর্মসূচিটি পালিত হয় আগরতলায়। রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এই র্যালি নিয়ে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আশিস সাহা সহ কংগ্রেস বিধায়করা। বিভিন্ন পথ পরিক্রমার পর র্যালিটি সদর মহকুমার এসডিএম অফিসের সামনে এসে শেষ হয় ও সেখান থেকে প্রতিনিধিরা গিয়ে এসডিএম মানিকলাল দাসের নিকট তাদের ডেপুটেশন তুলে দেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে রাজ্যের 23টি মহকুমায় মহকুমা শাসকের নিকট খাদ্য সুরক্ষা আইন সুষ্ঠুভাবে রাজ্যে কার্যকর করা সহ 6 দফা দাবি নিয়ে প্রদেশ কংগ্রেস বিভিন্ন জেলায় আমাদের সাংগঠনিক জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি নিয়ে প্রত্যেকটা মহকুমা শাসকের কাছে গণডেপুটেশনে মিলিত হচ্ছে। এই রাজ্যের ব্যাপক অংশের গরিব মানুষকে এই সুযোগ পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে এই কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা গণডেপুটেশন দিচ্ছি। শাসক দলের নেতা কর্মীরা এমনকি মন্ত্রীরাও আজকে এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লেও এই রাজ্যে তার কোনো আইনি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না রাজ্য সরকার। তাই আমরা চিটফান্ড নিয়ে এবং ব্লকের দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের দাবিতে আমরা আজকে মুখ্য সচিবের নিকট এই মহকুমা শাসকের মাধ্যমে এই আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে আমরা গণডেপুটেশন দিতে যাচ্ছি। রাজ্যব্যাপী কংগ্রেসের আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসাবে বৃহস্পতিবার বেলা 1টায় বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশালগড় মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। রাজ্যে খাদ্য সুরক্ষা আইনের অপপ্রয়োগ বন্ধ, আর্থিক দুর্নীতি, নারী কেলেঙ্কারি এবং চিটফান্ড ইস্যু সহ মোট 6 দফা দাবির ভিত্তিতে মহকুমা শাসকের নিকট এক প্রতিলিপি তুলে দেওয়া হয়। এর আগে প্রায় 2 শতাধিক কংগ্রেস কর্মী ও সমর্থকরা বিশালগড় ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয়ে মিলিত হয়ে মিছিলের মাধ্যমে মহকুমা অফিসে যান। পরে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবের নেতৃত্বে 9 জনের একটি প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হয়। উক্ত প্রতিনিধি দলে বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি নারায়ণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা এবং জয়দুল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সরকারের শাসনে যেভাবে সারা রাজ্যে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা চলছে, সেই নারী ইজ্জত রক্ষার স্বার্থে আজকে আমরা সারা রাজ্যে মহকুমা শাসকের দ্বারস্থ হচ্ছি। আজকে এই সিপিএম সরকারের শাসনে এই রাজ্যের শ্রমিক, শিক্ষক, কর্মচারীরা যেভাবে তাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য আমরা মহকুমা শাসকের নিকট আমরা দ্বারস্থ হয়েছি এবং সর্বোপরি আমরা 6 দফা দাবিকে সামনে রেখে আজকের এই মহকুমা শাসক অভিযানে যাচ্ছি এবং আগামী দিনে এই সাধারণ মানুষের দাবিগুলো নিয়ে। এদিকে কর্মসূচির অঙ্গ হিসাবে খোয়াই শহরেও
খাদ্য সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন, লাগাম ছাড়া দুর্নীতি ও নারী নির্যাতন এবং চিটফান্ড কেলেঙ্কারি সিবিআই তদন্ত সহ 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে মুখ্য সচিবের উদ্দেশ্যে মহকুমা শাসকের নিকট গণডেপুটেশন প্রদান করল কংগ্রেস। বৃহস্পতিবার খোয়াই শহরের উপর দিয়ে মিছিল সংগঠিত করে ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব যশপাল সিংয়ের উদ্দেশ্যে খোয়াই ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল খোয়াই মহকুমা শাসকের নিকট 6 দফা দাবির স্মারকলিপি প্রদান করেন। এদিনের মিছিল ও গণডেপুটেশনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক দীপক মজুমদার, খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি প্রণব বিশ্বাস সহ সভাপতি তাপস দাস সহ অন্যান্যরা কংগ্রেস নেতৃত্বরা সামিল ছিলেন। এদিন একই দাবিতে মিছিল করে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল কমলপুর মহকুমা কংগ্রেস দল। খাদ্য সুরক্ষা বিল আইন মোতাবেক প্রকৃত বেনিফিশিয়ারিদের প্রদান করা, নারী নির্যাতন বন্ধ করতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত দোষীদের গ্রেপ্তার করে আইন মোতাবেক শাস্তি প্রদান করা ইত্যাদি 6 দফা দাবিকে সামনে রেখে কমলপুর কংগ্রেস দলের পক্ষ থেকে বৃহস্পতিবার মিছিল করে ডেপুটেশন দিল মহকুমা শাসক রাবেল হেমেন্দ্র কুমার নিকট। ডেপুটেশন প্রদানের আগে জেলা কংগ্রেস সভাপতি মনোজ কান্তি দেব, কংগ্রেস নেতা হরেন্দ্র দাস, নগেন্দ্র বিশ্বাস, গৌতম বিশ্বাসের নেতৃত্বে বেশ বড়সড় একটি মিছিল কমলপুর শহরে অনুষ্ঠিত হয়। আর্থিক দুর্নীতি এবং কর্মচারী বঞ্চনা, নারী নির্যাতন, চিটফান্ড কেলেঙ্কারি সহ 6 দফা দাবির ভিত্তিতে আজকে আমাদের এই ডেপুটেশন। এর মধ্যে আপনারা লক্ষণীয় বিষয় যে বিভিন্ন ব্লকে ব্লকে আজকে আর্থিক দুর্নীতি চলছে, রাজ্য সরকার তাদের সঠিক তদন্ত করছে না এবং রাজ্যে প্রতিনিয়ত নারী নির্যাতন রাজ্যের প্রায় প্রতিটা কোনায় কোনায় খবরের কাগজে প্রতিদিন প্রকাশিত হচ্ছে যে নারী নির্যাতন এই রাজ্যের একটা অন্যতম সমস্যা। এই সমস্যা সমাধানে সরকারের কোনো উদ্যোগ নেই। দেখা যাচ্ছে যে না, ধর্ষকের স্থান পার্টি অফিসে পর্যন্ত আমরা লক্ষ্য করলাম যে সাবরুম পার্টি অফিসে ধর্ষকরা আশ্রয় নিয়েছে। এরকম ঘটনা এই রাজ্যে ঘটে চলেছে। সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি যে কর্মচারীদের জন্য বেতন ভাতার 1473 কোটি 12 লক্ষ টাকা এই রাজ্য সরকার খরচ করেনি। রাজ্যে খাদ্য সুরক্ষা আইনের অপপ্রয়োগ বন্ধ, আর্থিক দুর্নীতি, নারী নির্যাতন, চিটফান্ড কেলেঙ্কারির সুষ্ঠু তদন্তের দাবিগুলি নিঃসন্দেহে সাধারণ মানুষের স্বার্থ সম্মিলিত হয়। আন্দোলন কর্মসূচিকে দীর্ঘায়িত করলে সাধারণ মানুষেরই উপকার হবে। কিন্তু প্রশ্ন হলো, কংগ্রেস দল এই সকল দাবি নিয়ে কতদিন আন্দোলন করবে? কেননা কংগ্রেস দলের আন্দোলনের বিষয়ে রাজ্যবাসীর অতি তিক্ত অভিজ্ঞতা রয়েছে। রাজ্যের রাজনৈতিক সচেতন একাংশ মানুষের মতো কংগ্রেস দল একটি ইস্যুতে 3 দিনের বেশি আন্দোলন করে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তিলোত্তমা রাজধানীর মুকুটে নতুন পালক। আগরতলার দক্ষিণাংশে গর্বের সঙ্গে তিলে তিলে মাথা তুলে দাঁড়াচ্ছে রাজ্যের প্রথম ফ্লাইওভার। সবকিছু ঠিকঠাক চললে 36 মাসের মধ্যে কৃষি ভবনের সামনে থেকে বিনা বাধায় উড়ে যাওয়া যাবে 2.3 কিলোমিটার দূরে এডিনগরের পুলিশ লাইনের সামনে। তিলোত্তমা রাজধানীর মুকুটে নতুন পালক। আগরতলা দক্ষিণাংশে গর্বের সঙ্গে তিলে তিলে মাথা তুলে দাঁড়াচ্ছে রাজ্যের প্রথম ফ্লাইওভার। নগরবাসী অধীর আগ্রহে অপেক্ষায় স্বপ্নের উড়ান দেওয়ার জন্য। সবকিছু ঠিকঠাক চলে 36 মাসের মধ্যে কৃষি ভবনের সামনে থেকে বিনা বাধায় উড়ে যাওয়া যাবে 2.3 কিমি দূরে এডিনগরের পুলিশ লাইনের সামনে। রাজধানীর আগরতলায় নবতম সংযোজন ফ্লাইওভার। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীর পরিসর বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে জীবিকার সন্ধানে শহরতলির পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে আগরতলায়। মানুষের পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাইকেল, মোটরসাইকেল, ছোট বড় নানা যানবাহন। এই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ট্রাফিক জ্যাম। ব্যস্ত সময়ে শহর বিশেষ কিছু এলাকায় যানবাহনের ট্রাফিক দপ্তরে দেওয়া নির্ধারিত গতিতে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার একমাত্র বিকল্প রাস্তা ফ্লাইওভার, বাংলায় যাকে বলে উড়ালপুল। প্রতিদিন অফিস টাইমে রাজধানীর শহর দক্ষিণাঞ্চলের বাদারঘাট থেকে নাগেরজলা হয়ে বটতলা, জয়নগর এই চত্বরটাতে প্রচুর ভিড়ভাড় লেগে যায়। এই রাস্তায় যানজট থেকে মুক্তি পেতে সিদ্ধান্ত হয় এই ফ্লাইওভার নির্মাণের। সেই মতে এডিনগর পুলিশ লাইনের সামনে থেকে নাগেরজলা, বটতলা, ফায়ার সার্ভিস চৌমুনি হয়ে কৃষি ভবনের সামনে পর্যন্ত 2.3 কিমি দীর্ঘ এই ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে দক্ষিণ ভারতের এই বেসরকারি নির্মাণ সংস্থা এই ফ্লাইওভার নির্মাণ করছে। রাজ্য সরকারের কাছে এই নির্মাণ সংস্থাকে বলে দেওয়া হয়েছে 36 মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। আগরতলার এই অংশ দিয়ে প্রতিদিন চলাফেরা করা পথচারী থেকে শুরু করে বাইক চালক সকলেই এই ফ্লাইওভার নিয়ে যথেষ্ট আশাবাদী। সকলেরই একই অভিমত, ফ্লাইওভার চালু হলে নিত্যদিনের সমস্যা লাঘব হবে। অনেক সুবিধা হইব, কারণ কি এটা তো অফিস টাইমে এত পরিমাণে বিজি থাকে রোড, মানুষের প্রচুর প্রবলেম ফেস করতে লাগে। তো এটা তো
যেটা এখানে লোকাল কাজে এখানে তো গাড়ি দাঁড়াইবো, তারাই শুধু এখানে পার্ক করবো, বাকি অন্য যেদিকে যাওয়ার এটা উপর দিয়ে যেতে পারবো। অবভিয়াসলি এটা একটা বড় সিটির লক্ষণ। সবার জন্য সুবিধা হবে, সেটা তো আমাদের জনসাধারণ চলাফেরা করতে সুবিধা হবে, গাড়ির জন্য সুবিধা হবে, কারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটা চলার সময় কিন্তু অনেক অসুবিধা হয়, কিন্তু ওই উড়ন্ত ফুলটা হলে গাড়ি চলাচলের সুবিধা হবে এবং রাস্তার দিকে মানুষের চলাচল সুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সালেমা পঞ্চায়েত সমিতি এবং বিএসসি যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সালেমা পঞ্চায়েত সমিতির অফিসে কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সালেমা পঞ্চায়েত সমিতি এবং বিএসসি যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সালেমা পঞ্চায়েত সমিতি অফিসের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বিগত 13-14 এবং 14-15 অর্থ বছরে সালেমা পঞ্চায়েত সমিতির অধীন গাঁও সভাগুলিতে কাজ কতটুকু হয়েছে, কতটুকু কাজ করা হয়নি বা কেনই বা সরকারি কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি ইত্যাদি একাধিক বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার সালেমা পঞ্চায়েত সমিতি কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সালেমা পঞ্চায়েত সমিতি এবং বিএসসি যৌথ উদ্যোগে আয়োজিত পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক সুব্রত ভট্টাচার্য, সালেমা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান প্রণতি দাস, বিধায়ক অঞ্জন দাস, বিজয়লক্ষ্মী সিনহা, এমডিসি বদরুম হালাম সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং পদাধিকারীরা। পর্যালোচনা বৈঠকে সালেমা ব্লক আধিকারিক সুব্রত ভট্টাচার্য পুস্তিকা আকারে আয় ব্যয়ের হিসাব তুলে দেন পর্যালোচনা বৈঠকে উপস্থিত কর্মকর্তাগণের হাতে এবং কোন খাতে কত টাকা খরচ হয়েছে তা নিয়ে আলোচনা করেন। শরৎ চৌধুরী পাড়া, মালিরাই রোয়াজা পাড়া, বিশ্বরানীদের বর্মা পাড়া, কুসুম পাড়া, রাকালতুলি পাড়া, অং সিংহ চৌধুরী পাড়া, যোগেন্দ্রদের বর্মা পাড়া, এগুলোতে আমরা ওয়ার্ক অর্ডার কিছুদিন আগে আমরা ইস্যু করেছি। ওয়ার্ক প্রোগ্রেস কিন্তু মিল দেখাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল ডাল নেই, ছাত্রছাত্রীরা বিদ্যালয় বিমুখ, অভিভাবকরা ঘেরাও করল দিদিমণিকে। ঘটনা বিশালগড় সিডিপিও দপ্তর অধীন প্রভুরামপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। খাদ্যাভাবে ভুগছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 67 জন ছাত্রছাত্রী। বাচ্চারা বিদ্যালয়ে এসে ও চলে যাচ্ছে, অধিকাংশ কচিকাচারা বিদ্যালয় বিমুখ হয়ে বাড়িতে বসে রয়েছে। ঘটনা বিশালগড় সিডিপিও দপ্তর অধীন প্রভুরামপুর পঞ্চায়েতের অন্তর্গত প্রভুরামপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 4 বছর বয়সের এক শিশুর জননী মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, বিগত 8 দিন ধরে প্রভুরামপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুরা চরম খাদ্য সংকটে ভুগছে। বিদ্যালয়ে তাদের কোনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে না। খিচুড়ি বা ভাতের পরিবর্তে দুটো করে বেনামি ব্র্যান্ডের বিস্কুট খাওয়ানো হচ্ছে। সামনে শুক্রবার থেকে খিচুড়ি আমরা পাই না, বাচ্চা স্কুল হয়তো চায় না, খিচুড়ি না দিলে বাচ্চা স্কুল হবে কি করে? বাচ্চাকে আর খাওয়ানো লাগবে। মানে স্কুলের দিদিমণিরা সহমত স্কুলে আইনি, সহমতে দিদিমণি আমি স্কুলে দেখি, স্কুলে সহমতে দিদিমণি 7:30 পৌঁছে জায়গা আমরা খিচুড়ি পাই না। বাচ্চা স্কুল হয়তো চায় না, স্কুল হয়তো করলে বাচ্চা কান দেখো, স্কুলে খিচুড়ি দেয় না, স্কুলে যাইতাম কি যাবো কি লেগে। তো বাচ্চা কিছু না, বাচ্চা কি আর বুঝে? বাচ্চা তো স্কুলে আইতোই না, খিচুড়ি দেয় না, আইডি দেওয়ার বাচ্চা তো নাই না আছে, এটা আর বাচ্চা বুঝে না। ঘটনার প্রতিবাদী এলাকার অভিভাবকরা বৃহস্পতিবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী রমা দত্তকে ঘিরে ধরলে তিনি সাফ জানিয়ে দেন, গত 1 সপ্তাহ ধরে সেন্টারে কোনো চাল ডাল নেই, ফলে তাদের খাবার দেওয়া হচ্ছে না। বিশালগড় সিডিপিও দীপক লালের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, গোডাউনের সমস্যার কারণে সেন্টারে চাল ডাল দেওয়া হচ্ছে না, তবে আগামী 2 দিনের মধ্যে সমস্যা নিরসন ঘটবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও যান দুর্ঘটনা, দ্রুত গতিতে চলা একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হয় এক স্কুল ছাত্রী। ঘটনা বৃহস্পতিবার কমলপুর আমবাসা সড়কে দুরাই শিববাড়ি হাই স্কুলের সামনে। আহত ছাত্রীর চিকিৎসা চলছে কমলপুর বিএসএম হাসপাতালে। দ্রুতগতিতে চলা একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে কমলপুর বিএসএম হাসপাতালে চিকিৎসাধীন এক স্কুল ছাত্রী। ঘটনা বৃহস্পতিবার কমলপুর আমবাসা সড়কে দুরাই শিববাড়ি হাই স্কুলের সামনে পিচ রাস্তায়। ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শী সহ স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক জানান, বৃহস্পতিবার দুরাই শিববাড়ি হাই স্কুলের প্রাতবিভাগের 4র্থ শ্রেণীর ছাত্রী সায়ন্তিকা দেব 10:30 নাগাদ স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাইক স্কুল ছাত্রী সায়ন্তিকাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে স্কুল ছাত্রী সায়ন্তিকা রাস্তায় লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে এলাকাবাসী সহ স্কুলের শিক্ষকরা সায়ন্তিকাকে কমলপুর বিএসএম হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের অভিমত, বাইকটি দ্রুতগতিতে যাচ্ছিল। বিদ্যালয়ের শিক্ষক সুকুমার দেবনাথ এবং দুরাই শিববাড়ি স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু দেববর্মা বলেন, স্কুলের সামনে পিচ সড়কের বাঁক থাকার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ যদি যান নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তাহলে ভালো হবে। আজ সকাল 11:15 নাগাদ দুরাইচড়া শিববাড়ি উচ্চ বিদ্যালয় সামনে কমলপুর আমবাসা রাস্তায়
একটি অ্যাক্সিডেন্ট ঘটে। বিদ্যালয়ের ছাত্রী সায়ন্তিকা দেব, বাবার নাম চিত্তরঞ্জন দেব, স্কুল ছুটির পর যখন সে বাড়িতে যাচ্ছিল ঠিক ওই সময় আর বাচ্চাটা এখানের মধ্যে বাইকটা বাড়িতেছে, বাচ্চাটা 2-3 হাত উইরে গিয়ে উপরে পড়ছে, এতটুকু আমরা দেখছি। প্রসঙ্গত কমলপুর আমবাসা সড়কের পাশে দুরাই শিববাড়ি স্কুলের অবস্থান। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যাও প্রচুর। এমন অবস্থায় পুলিশ ট্রাফিক দপ্তর যদি স্কুলের সামনে পিচ রাস্তায় যান নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা না নেয় তাহলে আবারও দুর্ঘটনা ঘটবে তা বলা বাহুল্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বক্সনগর ফরেস্ট অফিসের অধীনে দুপুরিয়া বাঁধ এলাকায় এক বিরাট অজগরের সন্ধান মেলে। অবশেষে সাপটিকে সিপাহীজলা অভয়ারণ্যে পাঠানো হয়। বক্সনগর ফরেস্ট অফিস এলাকায় দুপুরিয়া বাঁধ গ্রামের হাঁস, মুরগি, ছাগল এই সমস্ত পশু পাখি খাওয়ার পর অবশেষে বৃহস্পতিবার সকালে গ্রামের মানুষের হাতে ধরা পড়ে একটি বিরাট অজগর সাপ, যার ওজন প্রায় 30 থেকে 35 কেজি হবে। গ্রামের মানুষ সাপটিকে ধরে সাহস করে রশি দিয়ে বেঁধে মানুষকে কামড় না দিতে পারে সে ব্যবস্থা করে। তারপর খবর দেয় বক্সনগর ফরেস্ট রেঞ্জ অফিসে। অফিস কর্তৃপক্ষ খবর পেয়ে ছুটে যায় ঘটনাস্থলে। সেখানে গিয়ে তাদের কথাবার্তা শুনে সাপটিকে গার্ড ও ফরেস্টারগণ অফিসে নিয়ে আসেন। তারপর রেঞ্জ অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সাপটিকে সিপাহীজলা অভয়ারণ্যে পাঠানোর ব্যবস্থা করেন, কারণ এটি রিজার্ভ ফরেস্টের বন সম্পদ, তার রক্ষণাবেক্ষণ সরকারি দপ্তরের দায়িত্বে পড়ে। সাপটিকে দেখতে সেখানে অসংখ্য লোক ছুটে আসে। আমরা অনেক ভয় পাইতেছি, ছাগল গরু দৌড়াইতে আছে, আমরা বাচ্চারা বড় দরজাবাড়ি দিয়ে তাই এরপরে আজকে 2 দিনে এটা বের দিয়ে 10 ফরেস্টার খবর দিয়ে আনছে। আগে দেখছেন এত বড় কোনো সময় আমরা দেখছি না, আমরা জীবনে দেখছি না এত বড় সাপে দেখছি না আমরা কোনো সময়। ফরেস্টার যদি হেল্প করে একটু বাড়ি করে সাফ করে তা গ্রামটা আমরা একটু হেল্প করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিশি কুটুমদের উপদ্রবে অতিষ্ঠ তেলিয়ামুড়াবাসী। এমনই এক চুরির ঘটনায় 2 যুবককে আটক করে পুলিশকে ধরিয়ে দিল এলাকাবাসী। চোরের উপদ্রব কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না তেলিয়ামুড়া মহকুমায়। প্রতি রাতে নিশি কুটুম্বদের দৌড়াতে নাজেহাল তেলিয়ামুড়াবাসী। এমন একটি চুরির ঘটনায় 2 যুবককে আটক করে পুলিশে ধরিয়ে দিল এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ির শুকনো মাছ ব্যবসায়ী সতীশ দাসের গোডাউন থেকে শুকনো মাছ চুরি করে বাজারে বিক্রি করতে এসে ধরা পড়ল মদন দাস এবং জীবন চৌধুরী নামে 2 যুবক। তাদের উভয়ের বাড়ি গামাইবাড়ি এলাকায়। জানা যায়, দীর্ঘদিন ধরে এই 2 চোর সতীশ দাসের গোডাউন থেকে শুকনো মাছ চুরি করে বাজারে বিক্রি করত বলে অভিযোগ। মালিকের সন্দেহ হওয়ায় কয়েকজনকে এই ব্যাপারে দেখাশোনার জন্য লাগিয়ে রাখে। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ বাজারে বিক্রি করতে এসে ধরা পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের তেলিয়ামুড়া শুকনো মাছ সমিতি অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালায় এবং তেলিয়ামুড়া পুলিশের হাতে তুলে দেয়। আরও জানা যায়, প্রায় 50,000 টাকা শুকনো মাছ এই গোডাউন থেকে চুরি করে এই 2 যুবক বলে জানায় সতীশ দাসের ছেলে জয়দেব দাস। চুরের আমার গোডাউন থেকে চুরে মাল চুরি করতে প্রায়ই, কিন্তু আজকে সকালবেলা মাল যখন বাজারে বিক্রি করতে গেছে গিয়ে সেটা